গ্রীষ্মকাল পড়েই গেছে আর সূর্যি মামা আস্তে আস্তে তার তাপমাত্রা বাড়াচ্ছে। গরমের দিনে বাচ্চাদের জন্য একটা হেলদি রেসিপি আজকে শেয়ার করব। মাছটা নুন হলুদ মাখিয়ে আমি আগে ভাজতে বসিয়ে দিলাম। মাছটা খুব কড়া করে ভাজি না, ছোটো বাচ্চা খায় তো, অল্প মোটামুটি যেরকম গোল্ডেন ফ্রাই করে ভাজা হয় ভেজে নিলাম। তারপর ওই তেলের মধ্যে আলুগুলো ভাজতে বসিয়ে দিলাম। আলুগুলো একটু অল্প সোনালি করে ভাজতে হবে। আর তার মধ্যে দিয়ে দিলাম পটলগুলো ভাজতে বসিয়ে দিলাম। আমি লম্বা লম্বা করে আলু আর পটল কেটেছি। বাচ্চার খাবারের কোনো কিছুই আমি খুব বেশি ভাজিও না আর খুব বেশি সেদ্ধও করি না। খুব বেশি ডিপ ফ্রাই করলেও নাকি খাবারের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তারপর আমি ওই তেলে একটু পেঁয়াজ আর একটু টমেটো দিয়ে দিলাম, দিয়ে তাতে একটু নুন দিলাম। নুন দিলে পেঁয়াজের টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যায় আর কি, ওই জন্যই নুনটা দিয়ে আগে। তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে আর আজকে আমি ওর খাবারে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছিলাম, যেহেতু মাছটা আছে তাই একটু টেস্ট হবে। তারপর হালকা একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, যাতে সবগুলো একটু ভালো মতো সেদ্ধ হয়ে গলে যায়। তারপর আর কি ভেজে রাখা পটল আর আলুটা ওতে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে পটল আলুটা মিশিয়ে নিলাম, যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর পটল আলুর সাথে ভালো মতোভাবে মশলাটা মিশে যায়। বাচ্চাদের খাবার কখনোই খুব বেশি সেদ্ধ করা উচিত নয়, আবার খুব বেশি ভাজাও উচিত নয়। শুনেছি এতে নাকি পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তারপর আর কি একটু ঝোল ফোটার জন্য জল দিয়ে দিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে দিলাম। এরপর ঝোলটা যখন ফুটে উঠলো তখন আমি ওতে মাছ দুটো দিয়ে দিলাম। মাছটা ফুটে গেল, বাস যতটা ঝোল রাখার দরকার ততটা ঝোল রেখে দেবে। এবার নামিয়ে নিলেই বাচ্চার খাবার রেডি। আর কিছুই নয়, পাতলা পাতলা ঝোল গরমের দিনে পেটও ঠান্ডা রাখে, শরীরও ভালো রাখে, আর দুপুরবেলা খেয়ে আরামসে একটা ভাত ঘুম হয়। বাস আর কিছু না। আজকে আমার তাতানের লাঞ্চে ছিল ওই মাছের ঝোলটা, ভাত আর একটু চিংড়ি মাছ ভাজা, বাস আর কিছু নয়। তাতান স্নান করে খেতে বসে গেল, এবার খেয়ে দিয়ে ঘুমিয়ে